হিংস্র মানুষ, বিদেশি মানুষ, খারাপের মানুষ, বিপদ করে মানুষ, চুল করে মানুষ, অহংকারী মানুষ, চতুর মানুষ, অন্ধ মানুষ, প্রতারক মানুষ, তোমার জীবনে কি আছে? তুমি কি এসব বুঝবে? তোমার থেকে কি আল্লাহর সঙ্গে প্রেম আসবে? তোমার থেকে দিনে দিন ধর্মের প্রেম আসবে? তোমার থেকে আল্লাহর কোরআনের মহব্বত আসবে? তোমার থেকে কি নামাজ রোজার প্রেম আসবে? তোমার থেকে নামাজ রোজার নূর আসবে? তোমার থেকে কি কালেমা সুন্নাহর মহব্বত বা নূর আসবে? আসবে না। কারণ বিফল হওয়ার কারণে এই কালেমা যদি তোমার দিকে আসে, হিংসু হওয়ার জন্য, বিদ্বেষী হওয়ার জন্য, আল্লাহর কোরআনের যদি তোমার দিকে আসে, ইসলামের যদি তোমার দিকে আসে, নামাজের যদি তোমার দিকে আসে না। আমি অনেক বন্ধুকে জিজ্ঞেস করেছি চোখ বন্ধ করে দেখ তো বড় বড় সবাই জিজ্ঞেস করি চোখ বন্ধ করে দেখ তোদের মুখ আছে না? আল্লাহ কোরআন মাজিদের মুখ আছে না? বোঝার মুখ আছে না? নামাজের মুখ আছে না? কালেমা পড়ার মুখ আছে না? ইমানের মুখ আছে? কি আছে? না তোমরা ইসলাম আলাদা কায়েসে তোদের কবরে কি হবে তোরা জানিস না, তোদের মরণ ইমানের সঙ্গে হবে কিনা তোরা জানিস না, তোদের সঙ্গে আল্লাহর কোন সম্পর্ক আছে? তাহলে তোরা যদি মানুষের পথে দিশারি হোস তাহলে সব কটা জাহান্নামে চলে যাবে। কারণ পথ তো তুমি ছিল না। আল্লাহর কোরআন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সোজা সরল পথ, পবিত্র পথ, সিরাতাল মুস্তাকিম মক্কায় মুফাসসিরিন লিখেছেন আল্লাহর মনোনীত পথ, ওটা রাসূল প্রদর্শিত পথ। আল্লাহর মনোনীত পথকে অবলম্বন করেছেন, আল্লাহর মনোনীত পথকে ধারণ করেছেন আল্লাহর রাসূল। আর আল্লাহর নবী প্রদর্শিত পথ হচ্ছে ইসলাম, আল্লাহর নবী প্রদর্শিত পথ হচ্ছে ইসলাম। আর এই ইসলামকে অবলম্বন করেছেন জগৎ আল্লাহর নবী ওরা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন। যারা নৈকট্য হাসিল করেছেন, যাদের উপর আল্লাহ রাজি খুশি হয়ে গেছে, যারা পুরস্কৃত হয়ে গেছে, যারা সান্নিধ্য প্রাপ্ত তাদের নিশ্চয় যাদের জীবন বছরের কোনো পৌঁছে গেছে, যারা নাফরমান যারা হয়ে গেছে, আল্লাহ যাদের উপর নারাজ হয়ে গেছে, আল্লাহ যাদের বিমুখ হয়ে গেছে, যাদের জীবন আল্লাহ বছরের উপরে ধ্বংস হয়ে গেছে, ওই পথ নাই সিরাতাল মুস্তাকিম সোজা সরল পূর্ণ পবিত্র পথ, সকল কামী পূর্ণ কামীদের পথ। কারা সকল কামী? যারা আল্লাহর নূরে পৌঁছেছে, আল্লাহর সঙ্গে যাদের সম্বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, যারা জীবনের মালিককে, দুনিয়ার মালিককে, ইমান আমলের মালিককে, কবর আখিরাতের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, যারা মালিকের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, সুস্থ রাখার মালিক, জীবন দান করার মালিক, জীবন হরণ করার মালিক, যাত্রায় দেখি, যাত্রায় শুনি, যাত্রায় বলি, যাত্রায় চলি, যাত্রায় সাফার করি, যাত্রায় সাফার করি, যাত্রায় যারা এক মুহূর্তে জীবন ধারণ করতে কেউ পারে না, সেই সর্বশক্ত আল্লাহর সঙ্গে যার সম্বন্ধ হয়ে যায়, যে তার নিকটে পৌঁছে যায়, তাকে আল্লাহ বলে। তাদের সম্পর্কে দুনিয়ার মানুষ সাবধান। এটা মুখ্যমন্ত্রী সাবধান হয়ে যাবে না, প্রধানমন্ত্রী পাশের লোক সাবধান হয়ে যাবে। যদি সৈন্য সমালোচন করে এই প্রতিনিধিত্ব করে অ্যাকশন করে ভারত সরকার, দুনিয়ার সরকারের সরকার সর্বশক্তি আল্লাহ, সকল অস্তিত্বের উৎস আল্লাহ। সেই মহান আল্লাহ আপনার সর্বশক্তি আল্লাহর সান্নিধ্যে তিনি পৌঁছে গিয়েছেন, তার সম্পর্কে মুখ ধরা হ্যাঁ আল্লাহকে তালাশ করো। মসজিদে করলে পরে, মাদ্রাসায় আল্লাহ তালাশ করলে পরে, মক্কা মদিনায় আল্লাহ তালাশ করলে পরে, আকাশে বাতাসে, পাহাড়ের সামনে, বনের জঙ্গলে আল্লাহ তালাশ করলে পারে না। কোথায় বলে? আল্লাহ কোরআন বলে বিশ্বাসী
আল্লাহকে জানার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহ পরমাশ্বর কামেল করোনা রোগীর দরবারে গিয়ে কেন কোনদিন মুমিন না শুনলা যার দিল খাওয়া আল্লাহ যে দিন আল্লাহ মজুদ থাকে ওই জায়গায় প্রকাশ করে। নির্মল বললো আল্লাহকে যাওয়া যায় না, মূর্খ বললো আল্লাহকে যাওয়া যায় না, বধির বললো আল্লাহকে যাওয়া যায় না, কেমন বললো আল্লাহকে যাওয়া যায় না, চেতনা হিংসাকে বললো আল্লাহকে যাওয়া যায় না, এরা বললো আল্লাহকে যাওয়া যায় না। আর আল্লাহকে যাওয়া যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলেন না, সেরকম আলম বলুন খেলাফত মুসলিম হাতাতে সেরকম আলম করে বলুন আমি কখন আল্লাহকে নামে একটি সফল করে করি তাহলে আল্লাহকে দেখা যায় এরা আলম বলেন খেলাফত মুসলিম সেরকম আলম করে বলুন ইমাম গাজী বললেন বাবা ভাই মুসলমান সুন্দর অনেক বলে এরা হাজার বিশ্বাস সঙ্গে দাঁড় করেছে মুসলমান। এরকম জগতের ঐতিহাসিক প্রসিদ্ধ আল্লাহর ওই তারা বলতেন আল্লাহকে জানা যায়, আল্লাহকে চেনা যায়, আল্লাহকে বোঝা যায়, আল্লাহকে দর্শন করা যায়, लेकिन चांदी की आंख से देखने की कोई ताकत नहीं। পঞ্চেন্দ্রিয়ের কোনো অনুভূতি দ্বারা জানা যায় না, চামড়ার চোখের দ্বারা দেখা যায় না, স্থূল জ্ঞানের দ্বারা দেখা যায় না, স্কুল কলেজে পড়ে বিজ্ঞান দার্শনিক জানে না। এটা আল্লাহকে জানার জন্য যে জ্ঞান সেটা কিন্তু মারিফাত করে তাদেরকে আল্লাহ প্রদত্ত জ্ঞান, অদৃশ্য জ্ঞান। এই হলে খাজা খিজির আলাইহিস সালাম এরকম আল্লাহ রাসূলের সিনায় হুজুর কারে আল্লাহ নবীর সঙ্গে সিনায় যার ইমান দিয়ে গেছে আল্লাহ রাসূলের সঙ্গে সিনায় ইমান নাই নিয়ে মাসলা এটা কিতাবি জ্ঞান দ্বারা আসলে এটা আমল দ্বারা হবে না, এটা পুরাতন আমল করে হবে না, ডাইরেক্ট চেঞ্জ হয়েছে যে আল্লাহ নবী মুর্শিদ ফারুক রাসূল কত নির্ভুল এই তরিকাদের মানব সম্বন্ধে অবজ্ঞা কেন হচ্ছে মানুষ। কালকে আমি বলেছিলাম বাংলাদেশের একজন